নমস্কার বন্ধুরা, আজকে আমি বেঙ্গলি স্টাইল ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এই রান্নাটা একাধিক মাছ দিয়েও করা যায়, তাই আজকে আমি নদীর বাটা আর কাটা মাছ মিশিয়ে রান্নাটা করব। একদম সহজভাবে রান্না এই মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো হয়। তাহলে চলুন দেখে নিই। রান্নার জন্য প্রথমে মশলাটা বানিয়ে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ কালো সর্ষে আর হাফ টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি। এবারে এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি 7-8 কোয়া রসুন। এবার মশলাটাকে শিলের মধ্যে আমি ভালো মতো করে পিষে নেব। তারপর বাটির মধ্যে আমি বাটা মাছ নিয়েছি। এটা নদীর বাটা, সেজন্য মাছটা বেশ বড় মাপের ছিল। মাছটাকে একটুখানি বড় বড় সাইজে করে আমি 5 টুকরো কেটে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে। আপনারা চাইলে ছোট বাটা বা যে কোনো মাছ দিতে পারেন। আসলে দেশি মাছ দিয়ে ফুলকপির ঝোলটা খেতে বেশি ভালো হয়। নুন হলুদ মেখে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেবো। তারপর একটা থালার মধ্যে আমি ফুলকপি, আলু আর টমেটো কেটে নিয়েছি। ফুলকপি আর আলুতে নুন হলুদ মাখা আছে, আর ফুলকপিটাকে একটুখানি বড় বড় মাপে কেটেছি। আর আলুর টুকরোগুলোকেও একটু বড় করে কাটতে হবে। সাথে 3টে টমেটোর বীজ ছাড়িয়ে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো করে গরম হয়ে ধোঁয়া উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছিলাম, তাই মাছ তলায় ধরছে না। এবারে মাছটাকে পাল্টে উল্টো পিঠটাকেও ভেজে নিতে হবে। মাছটাকে একটুখানি কড়া করে ভাজতে হবে, কারণ রান্নাটা ফুলকপি, আলু এসব দিয়ে হবে। মাছকে যদি একটুখানি কড়া করে না ভাজা হয় তাহলে রান্নায় গিয়ে ভেঙে যেতে পারে। তারপর এই তেলের মধ্যে আমি 2 পিস নুন হলুদ মেখে রাখা কাটা মাছ দিয়ে দিচ্ছি। ফ্রিজে 2 পিস কাটা মাছ ছিল, সেটাকেও আমি রান্নার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ফুলকপির সাথে একাধিক ছোট বড় মাছ মিশিয়েও রান্না করা যায়, এতে রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো হয়। মাছ ভেজে তুলে নেওয়ার পর এবার এই তেলের মধ্যেই আমি নুন হলুদ মেখে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপির টুকরোগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। জালটাকে মাঝারি রাখতে হবে, যাতে কপিগুলো সেদ্ধও হয়। ব্যাস, এবারে ফুলকপিগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। ফুলকপি তুলে নেওয়ার পর এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও খানিকটা সর্ষে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরে। কালো জিরে দিয়ে একটুখানি অপেক্ষা করতে হবে। যখন চিড়বিড় করে ফুটে উঠবে তখন আমি নুন হলুদ মেখে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলু দিয়ে তেলের মধ্যে খানিকক্ষণ ভেজে দিতে হবে, যতক্ষণ না আলুটা হালকা সোনালি হচ্ছে। আলুকে আমি তেলের মধ্যে খানিকক্ষণ ভেজে নিয়েছি। আলুর মধ্যে হালকা রং এসছে। এবারে আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ভরে হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। এবার মশলাটাকে জাল কম করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে খানিকটা জল দিয়ে কষাতে হবে। তার আগে এর মধ্যে আমি 1 চিমটি মতো চিনি দিয়ে দিচ্ছি, এতে রান্নার রঙটা ভালো হবে। তার সাথে খানিকটা মশলা জল দিয়ে এবারে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এর জলটা শুকনো হচ্ছে। সর্ষে বাটা কিন্তু খুব বেশি কষানো হয় না, সেজন্য এর জলটা শুকনো হয়ে গেলেই এর মধ্যে আমি টমেটো টুকরোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। এবারে দেখুন টমেটো বেশ নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপর ঢাকনা লাগিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব, যাতে ফুলকপিটা ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। তার আগে আমি হাতে করে সামান্য একটু জল নিয়ে ওপর থেকে ছিটা দিয়ে দিচ্ছি, যাতে কপি, আলু সবকিছু ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা লাগিয়ে জাল কম করে এটাকে মিনিট 5 মতো রান্না করতে হবে। এই যে দেখুন ফুলকপি আর টমেটো থেকে খানিকটা জল ছেড়েছে, এই জলটাকে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। যখন একদম তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে জল দেব। এখানে আমি বেশি কিছু কিন্তু মশলা দিইনি, সেজন্য ঝোলটা কিন্তু বেশ পাতলাই হবে। তাই জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিয়ে দিলে একদম টেলটেলে হয়ে যাবে। তাই আমি প্রায় 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো মতো করে নেড়ে নিয়ে এটাকে ফুটে উঠতে দেব। 3-4 মিনিট মতো টকবক করে ফুটিয়ে নিয়েছি। এবারে আলু আর ফুলকপিটাকে চেক করে নিতে হবে সেদ্ধ হলো কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিটাকে দেখে নেব। ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবারে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে।
তারপর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছ দিয়ে খুন্তির সাহায্যে চেপে চেপে মাছগুলোকে এভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে ভালো মতো করে সেদ্ধ হয়। এবার ঢাকনা লাগিয়ে আরও মিনিট 5 মতো ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট মতো হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই যে দেখুন, রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আর নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে মাছ ভেঙে যেতে পারে। এবার সবশেষে ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে ঢাকনা লাগিয়ে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকবে, তারপরে এটাকে আমি নামাবো। একদম সহজভাবে তৈরি ফুলকপি দিয়ে এই মাছের ঝোল খেতে ভীষণ ভালো হয়। আপনার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে মতামত জানাবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।